এই শোনো না, কি হয়েছে কি? তোমার চুলগুলো আঁচড়ে দিই। দরকার নেই, কেন? ভালো লাগে না। এই শোনো, কি? তোমার পায়ে আলতা লাগিয়ে দিই। লাগবে না। চলো না, ছাদে গিয়ে বসি। না। তোমার হাতটা ধরে হুম। বলছি, বাপের বাড়ি কি যাওয়াই লাগবে? হ্যাঁ। না গেলে হয় না? না, কেন যাবে? যেতে মন চাইছে। যদি যেতে না দিই? নিশ্চয় যেতে না দিলে এইভাবে রেগে থাকবে, তাই তো? জানি না। কিছুদিন পরে গেলে পারতে না? এক্ষুনি যাব। হবে না। আমি কান্না করব কিন্তু। করো, কেউ আসবে না দেখতে। মানে কি রিশান? যাওয়া হচ্ছে না। যাব। না বলছি। কিন্তু কেন? জানি না। কি বোঝাতে চাইছো? ভালোবাসি তোমাকে। জানি, কিন্তু আমাকে যেতে দিবা না কেন? ইচ্ছে আমার। বললেই হলো। হ্যাঁ। আমি যাব, পারলে ঠেকাও। এই যে মিষ্টি বউটা সকাল থেকেই মুখ ভার করে আছে, বাপের বাড়ি যেতে চায়। আমি রাতেই না করে দিয়েছি। আব্বু আম্মু অবশ্যই যেতে বলেছে, কিন্তু আমার অনুমতি ছাড়া ও কখনোই যাবে না। রূপাকে আব্বু আম্মু পছন্দ করেই এনেছে, নিজেদের মনের মতন বৌমা। বিয়ের পরেও এক অন্যরকম অনুভূতির ভালোবাসা, যা রূপা আসতেই বুঝেছি। এ যুগে এতটা সংসারী মেয়ে লাখে একটা। রূপার প্রতি আলাদা একটা দুর্বলতা সবসময় কাজ করে। বউ পাগল নামটা বোধ হয় এইসব গুণাবলী দেখেই প্রকাশ পায়। তবে আমি বউ পাগল না। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। আমার সবকিছুর ভাগ তাকে নিতে হবে। ভালোবাসি বলে এই নয় যে আদরে আহ্লাদে আটখানা। স্ত্রীর মর্যাদা দিয়েই ওকে ভালোবাসি। এই ভালোবাসাটা এক অন্যরকম ভাবে দুজনকে আরো কাছে টেনেছে। কাল রাত থেকেই ও বলছে বাপের বাড়ি যাবে, কিন্তু আমি ওকে যেতে দিতে চাইছি না। ওকে ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। কত কি বলে ভোলানোর চেষ্টা করতেছি, কিন্তু ও তো বাচ্চা মেয়ে না, সহজে ভুলে যাবে। জেদ ধরে বসে আছে, যাবেই। আমিও নাছোড় বান্দার মতো সায় দিচ্ছি না। জানি রূপা মনে মনে কষ্ট পাচ্ছে, তবু আমার যে ওকে ছাড়তে ইচ্ছে করছে না। এদিকে অফিসেও ছুটি দেবে না, সাথেও যেতে পারছি না। মেয়েটা যে কেন বোঝে না আমায়। এখন ও আবার চেষ্টা করে বৃথা হয়ে আমার দিকে ভেঙচি কেটে চলে গেল। খাওয়া দাওয়া ছাড়তেই হলো। হুম, সব ছাড়বো। কেন? নিজেকে কষ্ট দিতে চাই। আব্বু আব্বুর কাছে কি খুব যেতে ইচ্ছে করছে? হুম। কিন্তু আমি তো যেতে দিব না। প্লিজ রেশন, একবার যাব, আর কোনো দিনও যেতে চাইবো না। হবে না বললাম তো। কাঁদার কি হলো? তুমি এত খারাপ কেন? হাসবে না, তুমি জেনে বুঝে এসব করছো। কি বললো? তুমি জানো আমি তোমার অনুমতি পাওয়া না পর্যন্ত আমি যেতে পারবো না, তাই তুমি এসব করছো, তাই না? হুম। প্লিজ রেশন। উফ, খেয়ে আসো। খাবো না। খেতে বলছি তোমায়। খাবো না বললাম তো। বেশ, খেও না, হুম। ঘুমিয়ে পড়ো। না। বসেই রাত জাগো তাহলে। হ্যাঁ। রূপাকে কাল সকালে
গাড়িতে তুলে দিব, কিন্তু কিছু জানাইনি। শেষ মুহূর্তে ওর রাগী মুখটা আরেকটু দেখতে ইচ্ছে হচ্ছিল। মেয়েটি আমার উপর অনেকটাই রেগে আছে, কিন্তু মুখে কিছু বলবে না। শেষ মুহূর্ত বললাম, কারণ কয়েকটা দিন তো ওকে না দেখেই থাকতে হবে। সব সন্তানেরই তো নিজের বাবা মায়ের জন্য মন কেমন করে, ওরও ব্যতিক্রম নয়। তাছাড়া অনেকদিন হলো বাপের বাড়ি যায় না, সবাইকে দেখতে ইচ্ছে করছে। আমাকে অনেকটা সম্মান করে বলেই অন্যদের মতো বিনা অনুমতি না নিয়ে চলে যায়নি। না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছে, তবে ওকে না খাইয়ে তো একটু রাখতেই হবে। একটা রাত ও পারবে আমি জানি, যদিও ক্ষুধায় সারা রাত এপাশ ওপাশ করবে, সকালে খেয়ে নেবে যাওয়ার কথা শুনলে। কই হলো তোমার ব্যাগ গোছানো? এই তো হলো, চলো। চলো। দাঁড়াও, আব্বু আম্মুকে সালাম দিয়ে আসি। কিছুক্ষণ পর বেরিয়ে পড়ছি। রিক্সা নিয়ে কাউন্টারে পৌঁছেছি। ওকে বাসে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি, নিচে ওর দিকে মুখ করে। মনটা কি চাইছে জানো? কি? সারা জীবন তোমার বুকের মধ্যে রাখি। নেকা বুকের মধ্যে মানুষ কেমনে রাখে? রাখে গো রাখে, ভালোবাসায় সব করা যায়। হয়েছে। শোনো, নিজের খেয়াল রাখবা। তুমিও। খাওয়া দাওয়া করবা ঠিক মতো। সকালে উঠে পাগলিটা যেই শুনছে ওর জন্য বাসের টিকিট কেটে রেখেছি, লাফিয়ে উঠছে আনন্দে। সত্যি বলতে ওর হাসি মুখটাই আমি দেখতে চাই, আর কিছু না। এখন যদিও কষ্ট হচ্ছে, বাসটা যত দূর পেরিয়েছে চোখ রেখেছি, এখন দৃষ্টির সীমানার বাইরে চলে গিয়েছে। পাগলিটাকে মিস করছি এখন থেকে। 2 দিন পর। হ্যালো। বলো। বলো মানে কি? বারে ফোন করেছো তো কিছু বলার জন্য, তাই না? চুপ। 2 দিন হলো আমি এখানে, একটু খোঁজ খবর তো নিতে হয়। আমি জানি তুমি ভালো আছো। কচু জানো? কি করছো এখন? নাচতেছি। আমি দেখবো। রিশান, তোমার ফোন অফ থাকে কেন? অফিসে গেলে অফ করে রাখতে হয়, মিটিংয়ে থাকতে হচ্ছে 2 দিন। তাই বলে আমায় ভুলে যাবে? কই ভুলে গেছি? জানি আমি। ভুল জানো? জানো, কাল রাতে তোমার খুব মনে পড়ছিল, তোমার দুষ্টুমিগুলো খুব মনে পড়ছিল, খুব কান্না করেছি। কেন? তোমাকে মিস করছি। ভালোবাসি তোমাকে। তুমি কি রেগে আছো বাবু? উফ। তাহলে কিছু বলছো না কেন? বলছি তো। তুমি কাল আসবে একটু, খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। ছুটি নেই। চেষ্টা করো না বাবু। বাদ দাও, রাতে খেয়েছো? বলো না, আসবে তো। খেয়ে নাও, রাখছি। কেটে দিলাম। রূপাকে ফোন দেয়নি ইচ্ছে করে, জানি ওর সাথে কথা বললে দেখতে ইচ্ছে করবে, কিন্তু আজ ফোন অন করতেই কল দিল। কেঁদে ফেলছে মেয়েটা, যেতে বলছে। হ্যাঁ, আমি তো যাব, তবে ওকে না জানিয়ে। একা ফেলে যাওয়ার মজা বুঝুক। কাঁদছে কাঁদুক, পাগলিটা। কাঁদলে ভালোবাসা বাড়বে। আমি আসছি পাগলি আমার। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর কিন্তু শেয়ার করে দিন বন্ধুরা। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।